হিফজ পড়ার জন্য বা আলেম হওয়ার জন্য ভালো প্রতিষ্ঠান নির্বাচন করা, ভালো শিক্ষক নির্বাচন করা, তুমি এটাকে কিভাবে দেখো? অবশ্যই সর্বপ্রথম যেটা জরুরি সেটা হচ্ছে প্রতিষ্ঠান নির্বাচন করা। প্রতিষ্ঠানের পরে হচ্ছে যিনি মুহতামিম সাহেব আছেন ওনাকে নির্বাচন করা, উনি যোগ্য কি না। যদি উনি যোগ্য হয়, হ্যাঁ প্রধান শিক্ষক যিনি, যদি উনি যোগ্য হয় তাহলে সে মাদ্রাসা ভর্তি হতে পারে ইনশাআল্লাহ। প্রতিযোগিতা চলাকালীন তোমার কোনো স্মরণীয় ঘটনা? প্রতিযোগিতা চলাকালীন স্মরণীয় ঘটনা হচ্ছে দেশের বাইরে যে প্রতিযোগিতাগুলো হয় সেগুলোতে স্মরণীয় ঘটনা তো অনেক আছে। এর মধ্যে যেটা বলতে হয়, যেটা সব হাফেজরাই হয়তো বা বলে, আপনাদের এখানে যে হাফেজরা এসেছেন অনুষ্ঠানে সবাই তো আন্তর্জাতিক হাফেজ আলহামদুলিল্লাহ, সবাই হয়তো বা বলেছে এই কথাটা। সেটা হচ্ছে যে যখন বাংলাদেশের কোনো প্রতিযোগী দেশের বাইরে যায় তখন অন্যান্য দেশের প্রতিযোগীরা একটা মানে আতঙ্কে থাকে, স্নেহ চাপে থাকে। হ্যাঁ, যে বাংলাদেশ থেকে আসছে প্রতিযোগী, একটা মানে আতঙ্কে থাকে যে পুরস্কার নিয়ে চলে যাবে ওরাই। তো এগুলোই আমাদেরকে খুব আসলে সাহস দেয়, তাদের এই জিনিসগুলো আমাদেরকে খুব সাহস দেয় এবং আলহামদুলিল্লাহ আমরা সেই সাহস নিয়ে ভালো করে তেলাওয়াত করতে পারি, বিনা টোকায় বিনা লোকমায় তেলাওয়াত করতে পারি আলহামদুলিল্লাহ। সেটাই। এবারে দেশের বাইরের প্রতিযোগিতা কোন কোন দেশে গিয়েছো, কত সালে? আমি দেশের বাইরে গিয়েছি হচ্ছে 2014 সালে সৌদি আরবে। সেটা হচ্ছে সিগারুল হুফাজ, ছোটদের মধ্যে প্রতিযোগিতা হয়। সেটাতে প্রায় সারা বিশ্বের 20,000 প্রতিযোগিতার মধ্য থেকে বাছাই করে সৌদিতে ছিল 100 জন, তাদের মধ্যে আলহামদুলিল্লাহ আমি প্রথম হয়েছি। আলহামদুলিল্লাহ। তারপরে 2015 সালে কুয়েতে চতুর্থ হয়েছি, 2016 সালে দুবাইতে দ্বিতীয় হয়েছি, 2017 সালে মিশর এবং সৌদি আরবে যেটা বড়দের প্রতিযোগিতা হয় কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল কোরআন কম্পিটিশন, সেটাতেও আমি মিশর এবং সৌদিতে একই বছরে ফার্স্ট হয়েছি। তারপরে 2018 সালে সুদানে হিফজুল কোরআন এবং তাফসির প্রতিযোগিতায় আমি চতুর্থ স্থান অর্জন করেছি। তারপরে হচ্ছে 2023 সালে কাতারে আওয়াইল প্রতিযোগিতায় আমাদের বাংলাদেশ থেকে আমরা প্রায় 7 জন অংশগ্রহণ করেছিলাম। আলহামদুলিল্লাহ, অনেক দেশে গিয়েছে, অনেক পুরস্কার পেয়েছে আলহামদুলিল্লাহ। এই যে দেশের বাইরের প্রতিযোগিতা পুরস্কার নিয়েছো, তখন কার কথা মনে পড়ছিল? তখন সর্বপ্রথম মনে পড়ছে হচ্ছে আমার বাবা মায়ের কথা, তারপর হচ্ছে উস্তাদদের কথা যারা আমার জন্য রাত দিন মেহনত করেছেন। বাবা মায়ের কথা মনে পড়েছে এই জন্য যে বাবা মায়েরা অনেক কষ্ট করেছে, সবসময় দোয়া করেছে, প্রতিযোগিতায় ওঠার আগে বলেছে ভালো করে পড়ে দোয়া করছে এবং তাহাজ্জুদ নামাজ, নফল নামাজের মধ্যে ইবাদত বন্দেগীর মধ্যে ছিলেন। ওনাদের কথাই বেশি মনে পড়েছে। দেশের কথা মনে পড়েনি? দেশের কথা তো অবশ্যই, কারণ আমরা যখন তেলাওয়াত করি তখনই তো আমাদের সামনে দেশের পতাকা থাকে, তখনই তো আমাদের তো মূল ইচ্ছাটা থাকে যে আমরা যেন দেশের সুনাম অর্জন করতে পারি। কোনো স্মরণীয় ঘটনা বিদেশে? স্মরণীয় ঘটনা সবচেয়ে ভালো লাগার যে বিষয়টা সেটা হচ্ছে আমি অনেক অল্প বয়সে আল্লাহ তাআলা বাইতুল্লাহ শরীফ এবং নবীজির রওজা শরীফ আমাকে জিয়ারত করার তৌফিক দান করেছেন। সেটাই আমার সবচেয়ে জীবনের সেরা মুহূর্ত এবং সেরা ঘটনা। কত বছর বয়সে? এটা হচ্ছে আমার 13 বছর বয়সে। 13 বছর বয়সে? জি আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে 2014 সালে সৌদি আরবে। অন্য দেশে কোনো স্মরণীয় ঘটনা? অন্য দেশে চলাকালীন স্মরণীয় ঘটনা, ভাষার কোনো সমস্যা বুঝতে? হ্যাঁ, এটা তো আমার যারা অনেক দেশের প্রতিযোগিতায় থাকে প্রতিযোগী, তো তাদের সাথে যখন কথাবার্তা হয় বেশিরভাগই আরবি বলে। তো আমি তো তখন ছোট, তখন আরবি এত একটা বেশি জানতাম না। আমার সাথে আমার ওস্তাদ ছিলেন, উনি হেল্প করতেন, উনি কথাবার্তা বলতেন। তো আরবিয়ান ছেলেদের সাথে আমরা আসলে অনেক মজা ঠাট্টা অনেক কিছুই হয়। সেটা দেখা যায় যে ওর ভাষায় ও আমাকে কিছু বলতেছে, আমি আমার ভাষায় ওকে কিছু বলতেছি, এটাই একটু খুনসুটি আর কি। এগুলো ভাষা বুঝছে না, ওরা আমার ভাষা কিভাবে বুঝবে, ওর ভাষায় বুঝতেছি না, আমার ভাষা ওরা বুঝতেছে না, এগুলো মাঝে মধ্যে একটু একটু মজা আর কি। সেটাই হয় অনেক সময় অনেক কিছু।